আসসালামু আলাইকুম ফ্রেন্ড, মাই নেম ইজ মোহাম্মদ আমানত হোসেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মাম্মি পাপার সবচেয়ে বড় শত্রু রাগ সম্পর্কে, আর ওই রাগ কম করার ABC ফর্মুলা সম্পর্কে। আর ভিডিওর শেষে আমি আপনাদের সাথে এমন মাইন্ড প্ল্যান শেয়ার করব, যদি আপনি 21 দিন পর্যন্ত বিশ্বাস করেন, যদি 21 দিন পর্যন্ত এটা মানেন, আপনার রাগ অনেক কম হয়ে যাবে অথবা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলে শিখি ABC ফর্মুলা। যদি আপনি প্যারেন্টস হন, তাহলে কল্পনা করেন আপনি এক রুমে বসে আছেন, আর কিচেন থেকে কাঁচের কোনো গ্লাস ভেঙে যাওয়ার শব্দ আসলো। আপনি দৌড়ে ওখানে পৌঁছলেন আর দেখলেন আপনার বাচ্চা কোনো একটা গ্লাস ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। আপনি রেগে যান, তোমাকে দিয়ে একটা কাজ হয় না, প্রত্যেকবার তুমি কোনো না কোনো ভুল করতে থাকো, তুমি কি কখনো ঠিক হবে না? এখন সিন নাম্বার 2, ওই রুমে মনে করেন আপনি বসে আছেন, ওই গ্লাস পড়ল, আপনি দৌড়ে যাচ্ছেন, কিন্তু এইবার আপনার বোনের কোনো সন্তান ওই গ্লাস ফেলেছে। এইবার আপনি হেসে বলেন, আরে বাবা, ব্যথা তো পাও নাই, অসুবিধা নেই, আগামীবার একটু খেয়াল রাখবেন, হেসে বললেন। এবার এখন ভাবেন, সিচুয়েশন একই রকমের ছিল, ভুলও একই রকমের ছিল, কিন্তু আপনার ব্যবহার এত ভিন্ন কেন হয়ে গেল? এই পার্থক্যটা আসে কোত্থেকে? এটার উত্তর হলো আমাদের মনের ভিতর লুকে থাকা একটা জিনিস থেকে, যেটাকে বলা হয় বিলিভ সিস্টেম, অর্থাৎ মান্যতা। এটাকে বোঝার জন্য আমি আপনাকে আজকে বলবো ABC ফর্মুলা, NLP আধারিত মাইন্ড প্রোগ্রামিং টুলস। ABCর অর্থ হলো যে A অর্থাৎ অ্যাক্টিভিটি ইভেন্ট, কোনো ঘটনা হওয়া। B অর্থাৎ হলো বিলিভ, আমাদের ভিতরের মান্যতা যে সামনের ব্যক্তি কীরকম। C কনসিকুয়েন্সেস, ওই ঘটনার উপরে আমাদের ব্যবহার আর এর পরিণাম। আর এটাকে চলেন উদাহরণ দিয়ে বুঝি। এ অ্যাক্টিভিটি ইভেন্ট, কোনো ঘটনা হওয়া, যেমন ওই গ্লাস পড়ে যাওয়া। এখন এই ঘটনার উপরে আমাদের রাগ হবে অথবা আসবে না, এটা আমাদের বিলিভ সিস্টেমের উপরে নির্ভর করে। বি অর্থাৎ বিলিভ, আমাদের ভিতরের মান্যতা, আমাদের বাচ্চা কেমন, আর ওই মান্যতার অনুসার আমরা ব্যবহার করি। আপনার বাচ্চা যখন গ্লাস ফেলে দিল, তখন আমরা 1 সেকেন্ডের মধ্যে এটা জেনে নিই যে আমার বাচ্চাকে নিয়ে আমাদের মান্যতা কি, বিলিভ কি, আমি আমার বাচ্চাকে নিয়ে মনের মধ্যে কি মেনে রেখেছি। তখন মন থেকে উত্তর আসে যে এই বাচ্চাটা সবসময় মস্তি করে, সবসময় কিছু না কিছু খারাপ করে ফেলে, ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, আমার কথা শুনেই না। আর এই বিলিভ আপনাকে রাগে পরিবর্তন করে দেয়। আপনি ভাবেন ওর কনসিকুয়েন্সেস কি হবে, পরিণাম কি হবে। বাচ্চা ভয় পাবে, নিজেকে ভুল মনে করবে, সবসময় শুরু করবে। অথচ বাচ্চা জেনে শুনে হয়তো ফেলে নাই গ্লাস, হয়তো হতে পারে কুছ শিখতেছে অথবা কিছু করার চেষ্টা করতেছে, ভুল হয়ে গেছে, কিন্তু মাম্মি পাপার রাগ সব কিছু খারাপ করে দেয়। আর এই গ্লাস নিচে ফেলার ভুল যদি বোনের সন্তানেরকে দিয়ে হতো, তাহলে কি হবে? আমরা মন দিয়ে যদি জানার চেষ্টা করি, তখন বুঝবো ও তো বুঝে চালাক, ও ভুলে ফেলে দিছে হতে পারে। এই জন্য আমরা ভালোবেসে বলি, অসুবিধা নেই, আগামীবার খেয়াল রাখবো। এখন তো আপনি বুঝে গেছেন একই ঘটনার উপরে 2 ধরনের ব্যবহার কেন? কারণ যেমন বিলিভ তেমন ব্যবহার। যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চাদের জন্য আমাদের বিলিভ পরিবর্তন হবে না, আমাদের বিহেভিয়ারও পরিবর্তন হবে না। আর বিহেভিয়ার পরিবর্তন যদি না হয়, আমাদের বাচ্চাদের সাথে আমাদের সম্পর্কও পরিবর্তন হবে না। এখন প্রশ্ন এটা ওঠে যে এই নেগেটিভ বিলিভকে পজিটিভ বিলিভের মধ্যে কিভাবে পরিবর্তন করবেন? তাহলে বন্ধু, অনেক সিম্পল।
আর এর উত্তর হলো মাইন্ড প্রেয়ার, যেটা আপনার ভিতরের চিন্তাধারাকে পরিবর্তন করে দেয়, আপনার বিলিফকে পরিবর্তন করে দেয়, আপনার মান্যতা চিন্তাধারা পরিবর্তন করে দেয়। প্রতিদিন সকালে অথবা রাত্রে যদি 5 বার নিজের গডের সামনে, আল্লাহর সামনে যদি এই প্রেয়ারকে রিপিট করেন, আমি আমার বাচ্চার সাথে খুশি আছি, আমার বাচ্চা আমার সাথে খুশি আছে, ধন্যবাদ আল্লাহ। আপনি যদি এই লাইনকে 21 বার প্রতিদিন বলেন, তাহলে এটা আপনার চিন্তাধারার একটা অংশে পরিণত হবে, আপনার মান্যতা পরিবর্তন হবে, বাচ্চা সম্পর্কে ভালো ফিল করবেন। এটা হলো সায়েন্টিফিক মাইন্ড প্রেয়ার। এরপর যখনই আপনার বাচ্চা ভুল করবে, তখন আপনার বিলিভ এটা হবে, এটা আমার বাচ্চা, এর থেকে ভুল হতেও পারে। তখন আপনার রাগ নিজে নিজে কন্ট্রোল হতে থাকবে, আপনার সম্পর্ক বাচ্চার সাথে অনেক স্ট্রং হবে, রাগ কম হবে, আর বাচ্চাও খুশি হতে থাকবে।